আরে রাহাত, আরে দোস্ত, কি খবর? এতদিন পর। এই তো বন্ধু তোর বাড়ির দিকে যাচ্ছিলাম, এখানে তুই বসে তো কত খোঁজাখুঁজি বন্ধু, তোর তো কোনো খোঁজ খবর নাই। আরে মা তোর কথা এতই কয় রে বন্ধু, তুই আমাদের তো এলাকার একটা গর্ব বন্ধু, তুই কত ভালো একটা জায়গায় গেছিস। দেখ আমার কোনো বন্ধু বান্ধবের মধ্যে কেউ এই ভালো জায়গাটায় গেছে, তোকে দেখে আসলে আমাদের খুব বুক খুলে যায় রে বন্ধু। তোর বাড়িতে গেছিলাম কিন্তু তোর সাথে দেখা হয়নি আমার, তারপর বুঝছিস। কি অবস্থা? এত হঠাৎ করে আমার এত খোঁজ? প্রতিদিন বিকেলে ফিরে আছিস আজকে বিকেলে। আছি, সমস্যা নাই। কি? আর রনে আছে না বটতলার, আমার বন্ধু রনে, বিয়ে তো করেইনি। তোর বিয়ে তোর কথা অনেক করে কষে, খুব করে কষে যে রাহাতক নিয়ে আসিস, কোনো খোঁজ খবর পাওয়া যায় না, তো নিয়ে আসিস। আমি তোর ওই জন্য তোকে দাওয়াত দিতে আসলাম, তোর বাড়িতে গেছিলাম কিন্তু তুই ছিলি না, তোকে এখানে পালাম দেখে এখন তোকে করলাম বন্ধু। আরে যাব না মানে অবশ্যই যাব। এতদিন পরে আমি আসলাম, ঈদের ছুটিতে এসে তো বিয়ের দাওয়াত পেয়ে যাচ্ছি। এটা তো আমার কাছে সারপ্রাইজ। যাব না মানে অবশ্যই যাব, বন্ধু বান্ধব মিলে। তোকে ছাড়া কি আর আমরা বিয়ে খেতে যেতে পারি বল? তুই এই আসছিস বগুড়ায়, এই ঈদের কয়টা দিনই থাকিস বাড়ির। দাওয়াত কখন? আরে বন্ধু আমরা বিকেল 4টার দিকে বের হতে চাচ্ছি, করছি বন্ধু আসার সময় তোর হুন্ডাটা নিয়ে আসিস। ইয়া বন্ধু, ওই যে আমার গাড়িটা তো নষ্ট, মেকারের কাছে ঠিক করতে দিছি, বলতেছে কাল দেবে। তেল দিবে? আরে বন্ধু তাহলে তোর কষ্ট করে আর যাওয়ার দরকার নেই, আমরাই কষ্ট করে যাচ্ছি। তোর আবার এটা আবার কাজ টাজ আছে, তুই অনেক বড় পর্যায়ে চলে গেছিস, কষ্ট করে আর যাওয়ার দরকার নাই। এই মানে কি, দাওয়াত টাওয়াত দেওয়া কমপ্লিট হয়ে আমি যেতে রাজি, কিভাবে যাব না যাব সব ঠিক। এখন মোটরসাইকেল নষ্টের কথা শুনে আর আমার মানে আমার ব্যস্ততা এই সেই, মানে এগুলো কেমন হয়ে গেল না। ভাবছিলাম যে তোর কাছে মোটর সাইকেল আছে, তো সেই মোটর সাইকেল কোটায় তোর দাওয়াতটা দিচ্ছিলাম। আচ্ছা বন্ধু তাহলে মন খারাপ করিস না বন্ধু, আসি। হ্যাঁ আরে না না, ঠিক আছে। স্যার মোটরসাইকেল নষ্ট, তার কি আর মন খারাপ করার অধিকার আছে? কোনো অধিকার নেই। ঠিক আছে বন্ধু, আচ্ছা দেখা হবে, আচ্ছা কথা হবে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। শালা।